আমরা এখন আছি প্রায় 700 বছর পুরনো ঐতিহাসিক একটি মসজিদের সামনে। আর এই মসজিদটি নির্মিত হয়েছিল বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। এটি নির্মাণ করেছিলেন মজলিস আবদুল্লাহ খান আউলিয়া। তার নাম অনুসারেই মূলত এই মসজিদকে বলা হয় আউলিয়া মসজিদ। চলেন আজকে আমরা এই মসজিদ ঘুরবো এবং এই মসজিদের ইতিহাস জানবো। সো লেটস গো। আমরা এখন আছি ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের একমাত্র নদী গবেষণা কেন্দ্র এর সামনে। আর আমরা আজকে এর মধ্যে প্রবেশ করব না, কারণ নদী গবেষণা নিয়ে একটা ভিডিও আমার আছে, ফরিদপুরের 6টি দর্শনীয় স্থান। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় আমরা যাব পাত্রাইল গ্রামে। পাত্রাইল ঐতিহাসিক যে মসজিদ আছে আউলিয়া মসজিদ, এই মসজিদ দেখতে আমরা যাচ্ছি। তাহলে চলুন আমরা বিসমিল্লাহ বলে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি চলে আসছি ভাঙ্গা গোল চত্বর। এই চত্বর থেকে আমরা চলে যাব পাত্রাইল গ্রামে। পুলিয়া বাজার থেকে 300-400 মিটার এগিয়ে আসলে এই যে ডান দিকে যে রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আরো 3.7 কিলোমিটার এই দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি আমাদের এই সুন্দর মসজিদে। ঐতিহাসিক এই নিদর্শন দেখতে আমরা চলে আসছি। চলেন আমরা মসজিদটা ঘুরে দেখি। প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদটি মজলিস আউলিয়া মসজিদ বা পাত্রাইল দিঘিপার আউলিয়া মসজিদ নামে পরিচিত। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাত্রাইল গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই পাত্রাইল জামে মসজিদ। ধারণা করা হয় 1393 থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে মজলিস আবদুল্লাহ খান আউলিয়া এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 500 বছর হইতে পারে, আরো বেশি হইতে পারে, 700 বছর আগে হইতে পারে। আর মানুষ এই মসজিদটাকে কি বলে? এই মসজিদটাকে বলে গাইবি মসজিদ হিসেবে, মানে এটা অবতীর্ণ হচ্ছে। মানে গাইবি মসজিদ বলতে কি মাটির নিচ থেকে উঠছে এরকম কোনো মসজিদ মাটির নিচ থেকে সেটা বলে, কিন্তু কি এটা হলো আগের আল্লাহ সাহেবের কেরামতি, আল্লাহ পাক ভালো জানে, আর তাগই ভালো জানে, তারাই ভালো জানে কি হয়েছে। থ্যাংক ইউ। তারাই বলতে। এই মসজিদটি আসলে এই এলাকায় প্রচলিত আছে গাইবি মসজিদ নামে। অর্থাৎ মানুষের ধারণা এই মসজিদটি একটি রাতে হঠাৎ করে মাটির নিচ থেকে উদিত হয়েছিল, এরকম একটা ধারণা আছে গাইবি মসজিদ নামে। এই জন্য মসজিদটির স্থাপত্য শৈলী আয়তাকার আকৃতির এবং ছাদের উপর 10টি গম্বুজ রয়েছে। মসজিদটির দেওয়াল পোড়ামাটির ফলকে নান্দনিক কারুকার্য সজ্জিত। এতে রয়েছে পুষ্প শোভিত নকশা, গোলাপের মোটিভ এবং ঝুড়ি ও ঝুলন্ত প্যাটার্ন। পাত্রাইল মসজিদের স্থাপত্য শৈলীর সাথে রাজশাহীর ভাঙ্গা মসজিদের স্থাপত্য শৈলীর বেশ মিল পাওয়া যায়। মসজিদের পূর্ব দিকে 5টি খিলানযুক্ত প্রবেশ পথ রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকেও 2টি করে প্রবেশ পথ রয়েছে। দৃষ্টিনন্দন স্থাপত্যের কারণে এটি স্থানীয় ও দূর দূরান্তের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। বর্তমানে এই ঐতিহাসিক মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শিববির আহমদ। 2016 জানুয়ারি থেকে পর্যন্ত 10 বছর আলহামদুলিল্লাহ প্রচেষ্টার পরেও আমরা মূল ইতিহাসের যে অংশ বিশেষটা আমরা পাইনি। তবে পুরাতত্ত্ব বিভাগের আওতায় এই মসজিদ রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, তাদের অর্থায়নে সংস্কার কাজ অনেকটা চলে। কয় সালে সংস্কার হয় জানেন না? এইখানে আমাদের বর্তমান যে সংস্কার কাজ গত 2 বছর আগে চলছে। তার আগে 87 সাল থেকে নিয়ে 93 পর্যন্ত এই যে গম্বুজ দেখতেছেন, এইগুলি একসময় ভেঙে পড়া ছিল। এই কাজগুলি তখনকার সময় করা। এর ভিতরে যে খাম দেখতেছেন পিলার, এই পিলারগুলি ছিল আস্তা আলাম পাথর। এই যে পাথরগুলি বর্তমানে যে বক্স করা, ওই যে গার্ড দেওয়া আছে ওইখানে রাখা আছে, ওই পাথরই ছিল এখানের খাম্বা। তো আমাদের যে বংশ পরস্পরা পুরুষের পর পুরুষ আসতেছে যাইতেছে, কেউ এর চূড়ান্ত কথা বলতে পারে না। এমনকি কোনো নেম প্লেটও নাই। আমি নিজেও মই চঙ্গনিয়া ওইখানে দেখছি যে পাথরের ভিতরে কী লেখা, তো ওইখানে আমাদের কোনো নেম প্লেট পাইনি। বন্ধুরা, এই মসজিদের যে
দেওয়াল, এই দেওয়ালটা আপনারা একটু লক্ষ্য করুন। এটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 8 ফুট হচ্ছে এই দেওয়ালের পুরুত্ব, চওড়া। এই 8 ফুট হয়ে মাটির নিচ থেকে এই দেওয়ালটা একেবারে মসজিদের ছাদ পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ এই মসজিদটি সম্পূর্ণভাবে রড বিহীন এই মসজিদটি নির্মিত, শুধুমাত্র ইট আর চুন সুরকি দিয়ে এই মসজিদটি নির্মিত। আসলে এত চওড়া দেওয়ালের কোনো গাঁথুনি এর আগে আমি কখনো দেখি না। এটাই সর্বোচ্চ 8 ফুট। এর আগে আমি সাতর মসজিদে গিয়েছিলাম, এটা 6.5 ফুটের চওড়া একটা দেওয়াল ছিল, এটা 8 ফুটের দেওয়াল। এবং এই পাশের দেওয়ালগুলো আসলে কিছু কিছু জায়গায় একেবারে ভেঙে পড়ে গিয়েছিল, সেই জায়গায় সেগুলো সংস্কার করা হয়েছে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু সেই পুরানো, সেই ঐতিহাসিক, সেই 700 বছর আগের সেই ইট, সেই চুন সুরকি কিন্তু এই জায়গায় রয়ে গিয়েছে। এই যে ফুলগুলো আমি দেখছি, এই ফুলগুলো কিন্তু সেই সময়ের একেবারে কাদা মাটির মধ্যে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। আসলে এই মসজিদটা আসলে গায়বী মসজিদ বলার অন্যতম একটা কারণ হচ্ছে এই মসজিদটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল এবং এটা আসলে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে নামাজ পড়া হতো না, মসজিদটি পরিত্যক্ত ভেবে হয়তো বা তারা নামাজ পড়া ছেড়ে দিয়েছিল। পরে একসময় আস্তে আস্তে কালের পরিক্রমায় আসলে মসজিদটি জঙ্গলের মধ্যে চলে যায়। পরবর্তীতে এই মসজিদটি আবার পাওয়া যায় এবং পলি মাটি ধুলা পড়ে কিছু অংশটা মাটির নিচে চলে গিয়েছে, যার কারণে চারপাশে কর্দমাক্ত ছিল, কাদায় ভরপুর ছিল, যার কারণে জঙ্গলের মধ্যে পাওয়ার কারণে মানুষ হয়তো ভাবছে এই মসজিদটা হয়তো রাতারাতি মাটির নিচ থেকে উদিত হয়েছে, এরকম আসলে অনেকেই ভাবে। কিন্তু আসলে মসজিদটি নির্মিত হয়েছে প্রায় 700 বছর আগে। এই মসজিদের একটা জোরালো ইতিহাস রয়েছে, যেটা আমরা এই মসজিদ ঘুরছি এবং দেখছি। মসজিদে মূলত 10টি গম্বুজ রয়েছে, নান্দনিক গম্বুজ, বেশ বড় বড় নান্দনিক গম্বুজ। এবং এই গম্বুজগুলো কিন্তু প্রতিটি একেবারে সমান আকৃতির এবং একটা এখানে 10টা কক্ষ রয়েছে, এক একটা কক্ষের উপরে একটি করে গম্বুজ রয়েছে মসজিদের। আর মসজিদের দুই দিকে মোট দুইটা 4টা জানালা রয়েছে, যে জানালাগুলো দিয়ে হয়তো আলো বাতাস প্রবেশের ব্যবস্থা ছিল। আর মসজিদে মোট 5টা দরজা রয়েছে। পিলারগুলো আপনারা দেখছেন, এরকম 4টা পিলার মসজিদে এখন আছে। এই পিলারগুলো যদিও বাইরের অংশটা সংস্কার করা, এই পিলারটা মূলত মেঝে থেকে শুরু করে এই যে আলো দেখতেছেন এই পর্যন্ত একটা পাথর, পুরো একটা পাথর ছিল। পরবর্তীতে 2022-23 সালের দিকে এটা সংস্কার করা হয়। যদিও 1990 সালের পর থেকে আসলে সংস্কার কাজ শুরু হয় মসজিদের এবং প্রায় 10-15 বছর ধরে এই মসজিদের বিভিন্ন অংশ প্রত্যন্ত বিভাগের আওতায় এনে তাকে সংস্কার করা হয়। আর মসজিদের উপরে যে গম্বুজগুলো দেখছেন, এই গম্বুজগুলো আসলে কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছিল, কিছু কিছু জায়গায় একেবারে প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। পরবর্তীতে এটা প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে আস্তে আস্তে সংস্কার করে এবং এক একটা পিলার প্রায় 3 ফুট, এখানের যে পিলারগুলো রয়েছে এই পিলারগুলোর একটা 3 ফুট থেকে 4 ফুট চওড়া এবং এই 4 ফুট চওড়া দিয়ে পুরোটা ইটের গাঁথনি দিয়েই মূলত এই যে ছাদটা আছে সেই ছাদটা তৈরি। মূলত মসজিদে কোনো ছাদ তেমন বলতে সমতল যে ছাদ, এরকম কোনো ছাদের সিস্টেম নাই। মসজিদের একবার 10টা গম্বুজ রয়েছে, 10টা গম্বুজ পাশাপাশি। অনুভব করছি প্রায় 700 বছর আগে ইসলাম প্রচার করার জন্য অলি আউলিয়ারা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে ছুটে এসেছিলেন। মজলিস আবদুল্লাহ খান আউলিয়া ইসলাম প্রচার করার জন্য ফরিদপুরের এই ভাঙ্গা উপজেলার পাত্রাইল গ্রামে ছুটে আসেন এবং উনি সর্বশেষ এখানে ইসলাম প্রচার করতে করতে একসময় এখানেই মৃত্যুবরণ করেন এবং পাশে ওনার কবর রয়েছে। আমরা সে জায়গায় আপনাদের নিয়ে যাব। বন্ধুরা, আমরা মসজিদের একবারে পশ্চিম পাশে রয়েছি, অর্থাৎ এই মসজিদের চারপাশে আসলে ভিতরে যেরকম কারুকার্যময় এবং এর বাইরের দেয়ালগুলোতে একদম
মানে মসজিদ কত নান্দনিক করে তৈরি করা যেতে পারে সেটা একেবারে কারিকর্যময় করে তৈরি করা। এটা আসলে এই বাইরের পাশটা দেখলে এটা আসলে একেবারে প্রথম দেখাতেই অনুধাবন করা যায় যে আসলে কত সুন্দর করে এর বাইরের পাশটা তৈরি করা হয়েছিল। মসজিদের ভিতরে 10টি বৃহৎ আকৃতির গম্বুজ রয়েছে এবং মসজিদের চতুর্পাশে এই 4টা চতুর্ভুজ আকৃতির বিশাল পিলার এখানে দেওয়া, চারপাশে 4টা বিশাল পিলার দিয়ে মূলত মসজিদটাকে মজবুত করা হয়েছে। এই পিলারটা মসজিদের দেওয়াল যে 8 ফুট চওড়া, দেওয়াল থেকে আরও প্রায় 5 থেকে 6 ফুট বাইরে এসে এই দেওয়ালটা নির্মাণ করা। দেখেন এই দেওয়ালটা বোঝা যায় আসলে কত শক্তিশালী করে এই দেওয়ালটা তৈরি করেছিল, নির্মাণ করেছে। দেখেন আব্দুল্লাহ খান আউলিয়া মূলত মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া নামেই পরিচিত। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, যিনি মূলত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাত্রাইল গ্রামে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং সেখানেই তার নামানুসারে মজলিস আউলিয়া মসজিদ ও দিঘি নির্মাণ করেছিলেন, যা আজও মুসলিম স্থাপত্য শিল্পের নিদর্শন বহন করে আসছে। এই মসজিদের প্রতিষ্ঠাতা মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া মৃত্যুবরণের পর এই মসজিদের পাশেই তাকে দাফন করা হয় এবং মসজিদের পাশেই রয়েছে মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া মাজার। মসজিদের ঠিক দক্ষিণ পাশেই শায়িত আছেন এই মসজিদের নির্মাতা, তার মাজার। এই মসজিদের গম্বুজ আকৃতির সিস্টেম করেই আসলে এই মাজারটা নির্মিত এবং মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া যিনি ছিলেন ওনার এই খবরটাই শুধুমাত্র এই মাজারের মধ্যে রয়েছে। আর এই মাজারে এখানে একটা সাইনবোর্ড জানানো আছে, মাজার শরীফে কেহ সেজদা দিবেন না, মাজার জিয়ারত করুন। 1393 থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়ের মধ্যে মূলত এই মসজিদটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। যিনি বাংলার স্বাধীন সুলতান ছিলেন ওই সময় গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহের আমলেই মূলত এই মসজিদটি নির্মিত হয়েছে এবং নির্মাণ করেছিলেন মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া। এই মসজিদটি উনি এই এলাকায় যখন ধর্ম প্রচার করতে, ইসলাম প্রচার করতে এই এলাকায় যিনি যখন আসেন তখন ইসলাম প্রচার করার স্বার্থে উনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তো এই মসজিদের পাশাপাশি উনি এই এলাকার মানুষের যাতে সুপেয় পানির সমস্যা থেকে দূরীভূত হতে পারে তিনি এখানে একটা বিশাল দিঘি খনন করেছিলেন। এই দিঘি আমরা দেখতে যাব। স্থানীয় জনসাধারণের পানীয় সমস্যা সমাধানের জন্য আব্দুল্লাহ খান আউলিয়া মসজিদের পাশেই 32 একরের একটি বিশাল দিঘি খনন করেছিলেন, যা স্থানীয় জনসাধারণের পানীয় জলের চাহিদা মেটাতে সাহায্য করত। আর এই দিঘি মূলত এত বড় দিঘি ছিল যে দিঘির চারপাশে এখানে 4টি গ্রাম। এই আউলিয়া মসজিদের ঠিক পূর্ব পাশেই মূলত এই দিঘিটা রয়েছে। আর এই বিশাল দিঘির মাঝখানে শুধু এই পুকুরটাই অবশিষ্ট আছে। আর দিঘির পুরো জায়গাটা আসলে অনেক অংশই ভরাট হয়ে গিয়েছে, অনেক অংশই খেলার মাঠ হয়ে গেছে। আমার দূরে যত দূর চোখ যাচ্ছে ওই দূর পর্যন্ত যে পাড় দেখছি ওই পাড়টাই মূলত দিঘির পাড় ছিল। এই দিঘির চারপাশে কিন্তু 4টা গ্রাম রয়েছে। যাই হোক, আমরা এই জায়গায় এসে আসলে খুবই ভালো লাগছে যে এরকম একটা ঐতিহাসিক স্থানে আমি আসতে পারলাম, আপনাদেরকে জানাইতে পারলাম। পাত্রাইল গ্রামের এই নান্দনিক মসজিদ এবং ঐতিহাসিক এই মসজিদ দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসে। বন্ধুরা, আমরা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাত্রাইল গ্রামে নান্দনিক মসজিদ, ঐতিহাসিক মসজিদ আপনাদের ঘুরে দেখালাম। এখান থেকে বিদায় নিতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।